আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান পবিত্র জীবন, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। একবার এক যুবক কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করার সময় দুরুদে পাক পাঠ করছিল। হযরতে সৈয়দনা আব্দুর রহমান সাফরি রহমতুল্লাহ তাআলা তিনিও উপস্থিত ছিলেন এবং তিনি দেখলেন সেই যুবক ধারাবাহিকভাবে তাওয়াফ করার সময় দুরূদ শরীফ পড়েই যাচ্ছে। পরিশেষে তিনি সে যুবককে বললেন, হে যুবক, তুমি কি তাওয়াফের অন্যান্য দোয়া কি জানো না? দুরূদ শরীফ কেন পড়ছো বা এর রহস্য কি? তখন সে যুবক তাকে বললেন যে আপনি কে? যখন তিনি নিজের পরিচয় তুলে ধরলেন তখন সে যুবক বলল, আপনি আব্দুর রহমান সাফরি। বিদায় আপনাকে ঘটনা আমি খুলে বলছি। সেটি হচ্ছে, আমি এবং আমার বাবা উভয়জনে হজের উদ্দেশ্যে বের হলাম। তো রাস্তায় এক জায়গায় আমরা অবস্থান করলাম। আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে আমার বাবার পেট ফুলে গেল এবং চেহারা কালো কুৎসিত হয়ে গেল এবং দেখতেই দেখতে আমার বাবা তিনি ইন্তেকাল করলেন। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে চিন্তায় পড়ে গেলাম যে আমার বাবা তিনি হজের উদ্দেশ্যে বের হলেন আর পথে এই করুণ অবস্থা। এক পর্যায়ে গিয়ে আমার তন্দ্রা ভাব আসলো। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে যখন পড়লাম আমি স্বপ্নের মধ্যে দেখলাম একজন নুরানি চেহারাওয়ালা নুরানি ব্যক্তি আমার বাবার নিকটে আসলেন এবং নিজের নুরানি হাত আমার বাবার চেহারা এবং পেটের উপর বুলিয়ে দিলেন। বুলানোর সাথে সাথে আমার বাবার পেট স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো এবং চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল হলো। যে মাত্র আমি চোখ খুললাম, সে বলে আমি স্বপ্নের মধ্যে সে ব্যক্তি যখন চলে যাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে, যে এই বিপদের সময় আমার বাবার প্রতি এত দয়া করেছেন? তখন তিনি বললেন, আমি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তোমার বাবা গুনাহগার ছিল, কিন্তু সে দুরূদ শরীফ পাঠ করত এবং সে দুরূদ পড়ে পড়ে অন্তরেই অন্তরে আমাকে স্মরণ করেছে। তো যারাই দুরূদ পড়ে আর দুরূদ পড়ার পর বিপদের সম্মুখীন হয়ে আমাকে স্মরণ করে, আমি তাদেরকে সাহায্য করার জন্য উপস্থিত হয়ে যায়। তখন তিনি বলেন, যখনই আমি চোখ খুললাম দেখলাম আমার বাবার চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল এবং পেটটাও স্বাভাবিক হয়ে গেল। বিদায় আমি এই জন্য তাওয়াফে শুধুমাত্র দুরূদ শরীফ পড়ে যাচ্ছি। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। दुखों ने तुमको घेरा है तो दुरूद पढ़ो, गर हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो। दुख विपद यदि लेगे थाके कवि বলেছেন পরিত্রাণের জন্য দুরূদ শরীফ পাঠ করো। বিপদ আপদ কেটে যাবে যদি তুমি মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হতে চাও। তুমি যদি মদিনার পানের যদি পথিক হতে চাও তাহলে দুরূদ শরীফ পড়ো। ইনশাআল্লাহুল করিম দুরুদের বরকতে মদিনাতুল মুনাওয়ারার হাজরি নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি হচ্ছে হজ। হজ একজন মুসলমানের জন্য আত্মশুদ্ধির এক মহিমান্বিত পথ। এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মার পরিশুদ্ধি, পাপমোচন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। হজ পালনের মাধ্যমে মানুষ তার অতীত জীবনের পাপ থেকে মুক্তি পায় এবং নতুনভাবে পবিত্র জীবন শুরু করার অনুপ্রেরণা পায়। হজ করলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, আত্মশুদ্ধি অর্জন হয়,
অন্তর পরিষ্কার হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য পাওয়ার মাধ্যম হচ্ছে হজ পালন করা। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া যাদের প্রতি হয় তারাই হজ করতে যায়। একজন কবি বলেছেন, কাহা কি দৌলত কাহা কা মনসব, कसम खुदा की है ये हकीकत, जिसे बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। যাদের প্রতি আল্লাহ রসুলের দয়া হয় তারাই কিন্তু হজে যায়। তবে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, হজ করার সামর্থ্য দিয়েছেন, তারা যদি হজ না করে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে ইরশাদ করেছেন, তারা ইহুদি হয়ে মরুক বা নাসরানি হয়ে মরুক, নাউজুবিল্লাহ। তো হজ আদায় করা অত্যন্ত জরুরি যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। হজের যে ফজিলত আমরা জানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় হজের আদেশ করেছেন, সেটি শুনব। তবে হজের যে গুরুত্ব এবং ফজিলত সেটিও আমরা শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিসে পাক, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করে এবং অশ্লীল ও গুনাহের কাজ থেকে বিরত থাকে, সে এমনভাবে পাপ মুক্ত হয়ে ফিরে আসে যেন সে সেই দিনই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। তো যেদিন বাচ্চা জন্মগ্রহণ করে তার আমলনামায় কোনো পাপ কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ থাকে। তেমনিভাবে হাজিদেরকে উপমা দিয়ে বোঝানো হয়েছে, কেউ যদি হজ তাকওয়া এবং পরহেজগারির সাথে করে আসে, কোনো গুনাহের কাজ যদি না করে, তাহলে সে এমনভাবে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায় যেদিন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল। তো হজ মানুষের আত্মিক পরিশুদ্ধতা এবং বাহ্যিক পরিশুদ্ধতা উভয়টি নিয়ে আসে। হজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পরিশুদ্ধতা, আত্মার পরিশুদ্ধতা, হৃদয়ের পরিশুদ্ধতা নসিব হয়। হজ জান্নাতে যাওয়ার মাধ্যম। জি হ্যাঁ, হজ কবুল হলে তার প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যারা হজ করবে তাদের প্রতিদান হচ্ছে জান্নাত। হজ পালনকারীরা আল্লাহর মেহমান, তিনি তাদের দোয়া কবুল করেন এবং তাদের পাপসমূহ ক্ষমা করেন। হজ যারা করে তারা হচ্ছে আল্লাহর মেহমান এবং 40 দিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করেন। যারা হাজি হজ সম্পন্ন করে ফিরে আসে 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা তাদেরকে কত পছন্দ করেন যারা হজ করতে যায়, হজ করে ফিরে আসে, ফিরে আসার পরেও তার দেশে তার দোয়া কবুল হচ্ছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজে গিয়েছে। সুবহানাল্লাহ। হজ পালন করলে পূর্ববর্তী সকল গুনাহ মাফ হয়ে যায় এবং পুণ্য লাভ হয়, নেকি লাভ হয়। আরাফাতের ময়দানে যখন উকুফ করা হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া আরাফাত ময়দানে যারা উকুফ করে তাদের উপর অবতীর্ণ হয়, সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এমনকি বান্দার হক পর্যন্ত ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। হজ একজন মুসলিমের জীবনে বরকত ও কল্যাণ বয়ে আনে, পাশাপাশি আখিরাতের মুক্তির পথও প্রশস্ত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে তাদের আখিরাতের পথও আসান হয়ে যায়। হজ আমাদেরকে আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ এবং একনিষ্ঠতা শেখায়। কোরআনুল করিম এবং হাদিসে মুবারকার মধ্যে হজের গুরুত্ব এবং ফজিলত বয়ান করা হয়েছে। কোরআনুল করিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের মধ্যে যারা সেখানে যাবার সামর্থ্য রয়েছে তার জন্য আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা আবশ্যক। তো যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে
আল্লাহ তাআলা যারা সামর্থ্য রাখে যে আল্লাহর ঘর অর্থাৎ কাবাতুল্লাহ শরীফে উপস্থিত হতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। যাদের সামর্থ্য নেই তাদের উপর ফরজও নেই। যাদের সামর্থ্য রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হুকুম করেছেন, যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, শারীরিক সামর্থ্য রয়েছে, তারা বাইতুল্লাহতে পৌঁছতে পারে, তো তাদের জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা দিয়েছেন, একবার হজ করে তো দেখুন, এমন ইবাদত সুবহানাল্লাহ, আপনার মন খুশি হয়ে এই বিষয়টি বলবে যে আমি দেরি করে দিয়েছি। আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে দেখুন কত সুন্দর এই হজের ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাখো লাখ আশিকানে হজ আল্লাহ তাআলার প্রিয় বান্দারা একই পোশাকে, একই ধরনে, এক ঘরে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাওয়াফ করছে। সবার মুখে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শরীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীকা লাক। এই যে ধ্বনি, যখন যে কোনো ভাষার লোক হোক না কেন, সবার মুখে এই ধ্বনি, যে কোনো ভাষার লোক হোক না কেন, সাদা হোক কালো হোক, যে রঙের লোক হোক না কেন, একই পোশাকে এক ঘরের তাওয়াফে সবাই ব্যস্ত। কত সুন্দর এবং কত গুরুত্ব রাখে এই হজ ইবাদতটি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, যান, আরে হজ তো করে আল্লাহকে রাজি করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সম্পদের নিয়ামত দিয়েছেন, হুকুম করেছেন, সামর্থ্য আছে হজে যাওয়ার জন্য, তো কেন যাচ্ছেন না? আল্লাহ না করুক আজকে যাব, এই বছর যাব, আগামী বছর যাব, তো অমুক বছর যাব, আর অমুক বছর আসার আগেই যদি মারা যান, কেমন কঠিন অবস্থা হবে। যখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে, সুযোগ রয়েছে, আপনি চলে যান। ফরজ আদায় জীবনে একবারই ফরজ আদায় করে নিন, ইনশাআল্লাহ আপনি হজের যে ইবাদতের স্বাদ উপলব্ধি করতে পারবেন, তার সেটি কোনো উপমা দিয়ে বোঝানো যাবে না। এত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইবাদতের মধ্যে স্বাদ রেখেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর এক জায়গায় ইরশাদ করেছেন, যখন তোমরা সূরা বাকারার 200 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। অনুবাদ, যখন তোমরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে, তখন আল্লাহকে স্মরণ করো, যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে, বরং তার চেয়ে গভীরভাবে স্মরণ করো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছেন যে হজ করার সম্পন্ন যখন করবে, আল্লাহকে এমনভাবে স্মরণ করো যেমন পূর্বপুরুষদেরকে তোমরা স্মরণ করো, তদপেক্ষায় আরও বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে হজের ফজিলত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যে কোনো আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমির আহলে সুন্নাত বলেন না, মেরা হর আমল বস তেরে ওয়াসিতে হো কর ইখলাস ऐसा अता या ইলাহি। হাজি হওয়ার জন্য নয়, যে আমাকে হাজি যেন আমি যেন টাইটেল পেয়ে যায়, হাজি বলে যেন আমাকে ডাকা হয়, না, আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ আমাকে হাজি বলুক বা না বলুক, আমি হজে যাব আল্লাহর জন্য, হজ সম্পন্ন করব আল্লাহর জন্য। তো নবী পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল কথা ও গুনাহ থেকে বিরত থাকে, সে এমনভাবে পাপ মুক্ত হয়ে ফিরে আসে যেন সেদিনই তার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন বুখারী শরীফের হাদিসে পাক, একটি মাবরুর অর্থাৎ কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ।
আরও হাদিসে পাকে রয়েছে, এটি ইবনে মাজাহ শরীফের হাদিসে পাক। হাজিরা আল্লাহর মেহমান, তারা যখন তার কাছে দোয়া করে তখন তিনি তা কবুল করেন, এবং যখন ক্ষমা প্রার্থনা করে তখন তিনি তা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করে আসে দেখবেন অনেকে হাজিদের কাছে গিয়ে বলে, হাজি সাহেব আমার জন্য দোয়া করবেন। এটি আল্লাহর পক্ষ থেকে সম্মান। হজে যাওয়ার পূর্বে কেউ আপনাকে বলেনি যে আমার জন্য দোয়া করুন। হজ করে এসেছেন, এলাকাতে এসেছেন, আল্লাহ তাআলার দয়া দেখুন, আপনার সম্মান এমনি বৃদ্ধি হয়ে গেল যে লোকেরা এসে আপনাকে বলছে যে আপনি হজ করে এসেছেন, আপনার দোয়া কবুল হবে, আপনি আমাদের জন্য দোয়া করে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত যারা করে এইভাবে আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়িয়ে থাকেন। তো যে আল্লাহ দুনিয়াতে আপনাকে সম্মান দিলেন, পরকালে কি দিবে না? অবশ্যই দিবে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে হজ করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে না? অবশ্যই দিবে। তো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, হজে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। দুর্ভাগ্যের বিষয়, অনেকে হজ করার শুধু ইচ্ছে পোষণ করে, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে অনেক অলসতা। কেউ বলে আমার মেয়ের বিয়ে দেওয়ার পর আমি যাব, তো আমার ছেলের বিয়ে দেওয়ার পর আমি যাব, তো আমি আমার ছেলেদেরকে ব্যবসা বুঝিয়ে দেওয়ার পর যখন অবসর নিব তখন হজে যাব। অথচ হজ ফরজ আছে, কিন্তু প্রতি বছর কোনো না কোনো টাল বাহানা করতে করতে দেখা যায় সময় চলে যাচ্ছে, আর হজে যাওয়ার তৌফিক হচ্ছে না। আল্লাহ না করুক হজ না করেই যদি মারা যান, আর আল্লাহ না করুক আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে ঈমান যদি চলে যায়, তাহলে কেমন কঠিন আযাবে আমাদেরকে লিপ্ত হতে হবে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, চলে যান আল্লাহর সন্তুষ্টির জন্য, হজের জন্য। আপনি নিজেও এবং নিজের আত্মীয় স্বজনদের মধ্যেও দেখুন কাদের কাদের উপর হজ ফরজ। দেখা যায় যে পরিবারের কয়েকজনের উপর হজ ফরজ থাকে, তো সে সময় দেখা যায় যে এবছর আমি চলে যাই, দ্বিতীয় বছর তুমি চলে যাবে। যদি হজ ফরজ আর সবার যাওয়ার সামর্থ্য রয়েছে, চলে যান ভাই হজ করতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ দিয়েছে, আপনি চলে যান হজ করার জন্য। হজ করবেন ইনশাআল্লাহুল করিম, আপনার সম্পদের মধ্যেও আল্লাহ তাআলা বরকত দিবেন, আপনার দেহ শক্তির মধ্যেও আল্লাহ তাআলা বরকত দিবেন, সম্মানের মধ্যেও আল্লাহ বরকত দিবেন, এবং আখিরাতের প্রতিদান জান্নাত তো আছেই। সুবহানাল্লাহ। হজের শিক্ষা কি? বলা হয় লাখো লাখ মুসলমান একই পোশাকে, একই স্থানে, একই নিয়মে আল্লাহকে ডাকে। পূর্বেও বলেছি যে একই পোশাক, এক স্থানে, একই নিয়মে সবাই হজ করে। আরাফাতে যায় তো সবাই একসাথে আরাফাতে অবস্থান করে। মুজদালিফাতে যখন উকুফ করে, রাত অবস্থান করে একসাথে। মিনাতে 3 দিন থাকে একসাথে। কত সুন্দর একটি ইবাদত। তাওয়াফ যখন করে একসাথে। হজের মাধ্যমে আত্মার পবিত্রতা অর্জিত হয় এবং গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। হজে ধনী গরিব, কালো সাদা সবাই এক কাতারে অবস্থান করে, যা মানবতার এক অনন্য দৃষ্টান্ত। আমাদের বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিন, তারা আল্লাহ তাআলার জন্য হজ যখন করতেন, হজের প্রস্তুতি গ্রহণ করতেই তারা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হতেন। তারা আল্লাহকে ভয় করে হজ করতেন। ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসেন জান্নাতি যুবকদের সর্দার। সেই হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বার পায়ে হেঁটে হজ করেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বার পায়ে হেঁটে হজ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদরের সন্তান শাহজাদা ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন হজের এহরাম পরিধান করলেন, নিয়ত করে নিলেন, তখন তালবিয়া তিনি পড়ছেন না। কেউ বলল, হুজুর তালবিয়া তো পড়া অপরিহার্য, পড়তে হবে। তখন তিনি বললেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার সাথে সাথে এমনভাবে আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ে সঞ্চার হলো, তাৎক্ষণিক অজ্ঞান হয়ে তিনি পড়ে গেলেন। হুশ যখন ফিরে আসলো, আবার যখন বললেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আবার তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। আবার যখন হুশ ফিরে আসলো, তিনি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কেমন তারা আল্লাহকে ভয় করে হজ করেছেন। অথচ নবীর বংশধর, নবীর আহলে বাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছেন। আল্লাহর ভয়ভীতি হৃদয়ে রেখে আল্লাহর ঘরে উপস্থিত হয়েছেন। তো যারা হজ এখনও করেননি, অনুরোধ করব, ইন্তেকালের পূর্বে হজ করে নিন। আর মৃত্যুর সম্পর্কে আমরা কেউ জানি না। এই যে আগামী বছর করব, পরের বছর করব, অমুক বছরে করব, এই সকল টাল বাহানা করে নিজেকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করুন, ইনশাআল্লাহুল করিম দুনিয়া আখরাতে আল্লাহ তাআলার বিশেষ দয়া পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই হজের মতো অমূল্য একটি ইবাদত আমাদেরকে করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম হচ্ছে হজ। সেই হজ আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তার